সন্তান রে, মা বাপ যদি কবরে থাকে, ওই মা বাবার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকটারে পিছ দিয়া মার মাথাটার দিকে তাকায়া শুধু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা কইরা দেখো, তোমার আব্বা জান নিজে কত কষ্ট কইরা রোদের মধ্যে পুইরা মেঘের মধ্যে ভিজা তোমারে মানুষ করছে রে। তুমি সন্তান ওই মা বাপরে কবর দিয়ে আজকে জান্নাতের বাগানে বসছো। আমি জানি না রে, এই নোয়াগাঁওয়ের কত মহিলারা পর্দার অন্তরালে মা হারায়া বাবা হারায়া বইসা রইছে, বাপের বাড়িতে যায় কিন্তু আব্বার মুখটা দেখে না, আম্মার মুখটা দেখে না। এ সন্তান, মা বাবার মতো রত্নটা বাইসা থাকতে এখন থেকে যত্ন করো। তোমার স্ত্রীর কথা শুই না মার বাপরে দমক দিও না, মা বাপরে জুদা কইরো না, মা বাপরে আলাদা কইরো না। এমন অনেক সন্তান আছে বিয়া করার পরে মা বাবার মায়া ভুইলা দূরে দূরান্তে থাকে। না রে সন্তান, না 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 না, ওই আম্মা আব্বা যতক্ষণ তোমার কাছে আসে, একটা মুরগি বাচ্চা দেওয়ার জন্য তার ডিমটাকে যেমন ভাবে দিয়া রাখে, মা বাবা সন্তানটারে তার দোয়ার মাধ্যমে এমন ভাবে পাহারা দিয়া রাখে। মা বাপ মইরা গেলে এদের মতো দোয়া করার মতো ভান্ডার কাউরে পাইবা না। আমার মতো হুজুররে তুমি 15, 20, 30 হাজার টাকা দিয়া দাওয়াত কইরা ভাড়াইটা হুজুর আনবা, আমার দোয়া তাড়াতাড়ি কবুল হবে না। কিন্তু তোমার মা যদি 5 টাকার পান কিনা নিয়ে হাতে দেওয়ার পরে একবার আসমানের দিকে তাকায়া বড় একটা নিঃশ্বাস ফালাই, আমার আল্লাহ তাআলা তার দোয়াটা অত তাড়াতাড়ি কবুল করব। আল্লাহর দোহাই লাগবে, আম্মা আব্বারে সম্মান কইরো, বাইসা থাকলে মা বাপকে ইজ্জত কইরো, বাইসা থাকলে মা বাবারে সম্মান কইরো। আজকে আমারে নারায়ণগঞ্জের ভুইগড় থেকে একটা মহিলা কল দিয়া ডাক দিয়া কই, হুজুর আপনি আমার কলটা কাটবেন না, অল্প কিছুক্ষণ কথা শুনেন, আমি মার মন্ডার মধ্যে বড় কষ্ট। আমি জিগাইলাম, মা আমার ফোন থেকে কোনো মহিলার সঙ্গে কথা হয় না, মনের কষ্ট চোখের পানি ফালাইতেছেন, আপনার কথা শুই না বোঝা যায় মনে হয় কাঁদতাছেন, কারণটা কি? ডাক দিয়া কই, হুজুর আমার ছেলেটারে আমি বড় কষ্ট কইরা লালন পালন করছি, আমার স্বামী আমারে ছাইরা দিয়া অন্য মহিলাকে বিবাহ করে চলে গেছে, আমি আরেকটা বিবাহ করি না। এই ছেলেটার দিকে তাকাইয়া আমি মানুষের বাড়িতে কাম কইরা কইরা এই ছেলেটারে মানুষ করেছি। হুজুর এই ছেলেটা কোম্পানিতে চাকরি করছে, চাকরি করার পরে রিলেশনের মাধ্যমে একটা বিবাহ করছি। ওই মাইয়ার কথা শুই না আমার ছেলে আমার ঘর ছেড়ে চলে গেছে। আমি আমার সন্তানরে কইছি, তুই তোর ইনকাম আমারে খাওয়ানো লাগবে না, তুই তোর কামাই আমারে খাওয়ানো লাগবে না, পুত্রে তুই আমার ঘরে থাক, আমি মা সকালে একবার সন্ধ্যায় একবার তোর চেহারাটা দেখবো, আমি মার কলিজাটা ঠান্ডা হইয়া যাইব। আমি বললাম, মা আপনার সন্তান যদি আপনাকে না বুঝে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার কাছে ফিরিয়ে দিবে। আর যদি আপনি ওই কষ্ট নিয়ে মারা যান, আল্লাহর কসম আপনার ওই সন্তানের জীবনটা বিনাশ হয়ে যাবে। কারণ দুনিয়াতে একটা অজগর সাপে কামড় দিলে, বিষাক্ত সাপে কামড় দিলে দুনিয়ার মানুষ মারা যায়। আর মা বাবার মতো বদদোয়া যদি কোনো ফুতের উপর লাগিয়া যায়, আল্লাহর কসম বিষাক্ত সাপে কামড় দিলে মানুষ তো সাইড দিয়া মারা যায়, পুত্রে মা বাপের বদদোয়া লাগলে সাইড দেওয়ার সুযোগ পাইবা না। কোন দিক দিয়া সম্পদ চলে গেছে টের পাইবা না, কোন দিক দিয়া টাকা চলে গেছে টের পাইবা না। এই জন্য একটা আবদার জানাই, মা যদি খুশি না হয়, বাপ যদি খুশি না হয়,
এই সম্পদ দিয়া কোনো লাভ নাই, এই টাকা দিয়া কোনো লাভ নাই। আম্মা আব্বারে খুশি করার জন্য তুমি তোমার টাকা পয়সা ব্যয় করো। তুমি তোমার মারে 10 টাকার 20 টাকার পান কিনা দিলে তোমার বউ তোমার সঙ্গে মুখ ভারী করে রাখে। বউরে বলবা এই সম্পদ পাইতা না, আমি জামাইরে পাইতা না যদি আমার মা বাবা আমার জন্ম না দিত। বউরে সুন্দর করে বুঝায়া আম্মা আব্বার মাঝে সমঝোতা করে রাখবা। দেখবা আমার আল্লাহ তাআলা তোমারে দুনিয়াতে সুখী রাখছে, আখিরাতে সুখী রাখছে। আল্লাহর নবী কয় দুনিয়াতে কোনো সন্তান যদি তার মা বাপরে খুশি করলো, আল্লাহর কসম আমি আল্লাহ তাআলা আমার লামকানের মধ্যে থাইকা বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকি। রহমতের ফেরেশতা প্রশ্ন করে রাব্বে কারীম আল্লাহ আপনি কেন এমন ভাবে হাসেন? আল্লাহ তাআলা তখন ফেরেশতারে উত্তর দেয় আমার বান্দা তার মারে খুশি করছে, তার বাপরে খুশি করছে, এই জন্য আমি আল্লাহ তাআলা হাসি। আমি আল্লাহ শুধু হাসি না রে, ওই বান্দা তার মা বাপরে খুশি করার কারণে সমস্ত দুনিয়া তার জন্য দোয়া করে, তার জন্য দোয়া করে। আপনার কাছে একটা কথায় আবদার জানিয়ে বইলা যাই, সারা দুনিয়া একদিকে, আপনার মা বাবা একদিকে। সারা দুনিয়া এক পক্ষে কথা বলবে, আপনার মা বাবা আরেক পক্ষে কথা বলবে। যদি আপনার চোখের সামনে আপনার মা বাবা কোনো অন্যায়ও করে, আপনি তাদেরকে আপনার বুকের মধ্যে আগলে রাখবেন। দেখবেন একদিন 2 দিন 3 দিন কইরা আপনার মা বাবা ভুলটা বুঝতে পাইরা আপনার দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আদর যত্ন করে। বলে হুজুর করে না তো, আমি বড় ভাই, আমি মেজো ভাই, আমি ছোট ভাই, আমার সম্পদ কম দিছে, আমার ভাইটারে বেশি দিয়া দিছে, বোনটারে বেশি দিয়া দিছে। চিন্তা করবা না, তোমারে কম দিলেও বলবা আলহামদুলিল্লাহ। দেখবা আমার আল্লাহ তাদেরকে তোমার মা বাবা যদিও বাড়াইয়া দিয়া থাকে, তাদের রুহানি দোয়ার কারণে, চুপ থাকার কারণে তাদের চাইতে 10 গুণ তোমারে দিতে দেরি করবে না। এই জন্য আবদার জানাই, রব্বান ফকির পাগলা মানুষ, আশিক রাসূল মানুষ, উনি দুনিয়ার জমিনে পাগল সুরতে ফকির সুরতে চলাফেরা করে। ওনার মাহফিল থেকে কি শিখছো জানি না, তবে এতটুক শিক্ষা গ্রহণ করো, বয়ান থেকে নবী দেখার জন্য তাহাজ্জুদ পড়বা। দ্বিতীয়ত দুনিয়া আখিরাত সুন্দর করার জন্য মা বাবার খেদমত করবা। আল্লাহ তাআলার কবরে গায়া পাওয়ার জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্য আউলিয়া কেরামের কাছে যাইবা। এই 3টা শিক্ষা নিয়ে মরতে পারলে আল্লাহ তাআলা তোমারে আমারে কবরে হাসরে মিজান ফুলসিরাতে ভালো রাখবো। আল্লাহ যেন নূর নবীর উসিলায় আমাদেরকে কবর হাসরে মিজান ফুলসিরাতে ভালো রাখে। ওই নবীর প্রতি তাজিম করে সকলে দাঁড়িয়ে যাই কিয়ামে ইয়া নবী সালাম ইয়া হাবিবি সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, ওগো মায়ার নবীজি, নবী গো মরণে আপনি আসিয়া কবরে আপনি থাকিয়া হাসরে উম্মত বলিয়ে হাউজে কৌসার পিলায়েন ইয়া নবী। জুড়ে ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া শাফিআল মুযনিবিন ইয়া রাহাতাল আশিকিন। নবী গো মরণে থাকিব একা কবরে যাইব একা হাসরে উঠিব
পাই যেন আপনারি দেখাইয়া নবী কায়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম सलावतुल्लाह जिनको नाना के उम्मत के लिए सैर काटाया उसे हुसैन बिन हैदर पेला हो सलाम मुस्तफा रहमत पे आँखों सलाम शम्अ बज में हिदायत पे सैयदोश शुहादा हजरत इमाम हुसैन जान देने की हालत पे सलाम मुस्तफा रहमत पेला लाम शम्अ बज में हिदायत पे सैयदी मुर्शिदी जार जार पीरो मुर्शिद सैयदी मुर्शिदी हजरत अहमद के सुदारस के अल्लाह शहीद सैयदी मुर्शिदी हजरत मुर्शिद गनी शाह सैयदी मुर्शिदी प्रकाश हजरत खाका शाह सैयदी मुर्शिदी अलहस अब्दुल मन्नन शाह उनकी शानों करामत पेला हो सलाम मुस्तफा पेला हो सलाम शम्अ बज में हिदायत पे हमारे दादा पीर उस्ताद हजरत डॉक्टर अहमद प्यारा बगदादी उनकी सोहबत की हाजिना हजरत शाह अब्दुल्ला गाजीपुरी उनकी शानो करामत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे आँखों सलाम शम्अ बज में हिदायत पे लाखों सलाम या पाक पंजतन लाखों सलाम या पाक पंजतन लाखों सलाम या हसन शाह हुसैन लाखों सलाम या हसन शाह हुसैन लाखों सलाम करबलार कुर्बानी शरण करो पान भरे सकले नामाज पढ़ो अस्सलामु नूर चश्मे अंबिया अस्सलामु बादशाह औलिया वला वला बिकमालिही खशफत तुजा बिजमालिही हसनत जमिया खिसालिही सल्लु अलैहि व आलिहि